আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে একদম পাকা করমচার জেলি রেসিপি। এই জেলিটা এতটা সুন্দর এবং খেতে অসম্ভব মজার, যা তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। আর পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে কোনো কেমিক্যাল ছাড়াই, এত সুন্দর প্রাকৃতিক কালারে এই জেলিটা। তো চলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পাকা করমচা নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ। তো পাকা করমচার এই যে আঠা আঠা থাকে, এই কারণে এই আঠাটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। প্রথমে একটু ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে জাস্ট আমরা ভাপিয়ে নেব। তো ভালোভাবে জাস্ট 2বার ধুয়ে নেবে, এতে করে যে ময়লা বা আঠাটা আছে তাতে করে কিন্তু একদম বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এভাবে 2বার ধুয়ে নিয়েছি, তারপর ভাপিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে তারপর কিন্তু এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমি সিদ্ধর সময় কিন্তু হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। লবণটা অবশ্যই দিয়ে সিদ্ধ করবে, এতে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর যে একটা কষ ভাব থাকবে, দেখো এই কষটা কিন্তু একদম বের হয়ে গেছে। এই কারণে কিন্তু জাস্ট প্রথমেই শুধু কিন্তু করমচাটা নেব। করমচাটা যখন সিদ্ধ হয়ে যাবে জলটা কিন্তু আমি ফেলে দেবো। তো দেখতে পাচ্ছ যে এর একটা কালচে কষ আছে, এটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি করমচাগুলো। করমচা নিয়ে একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে এভাবে কিন্তু একদম চেপে চেপে যে এর একটা রস আছে সেই রসটা কিন্তু নিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম কালারটা যা সুন্দর, যে সৃষ্টিকর্তার অসীম মহিমা, যে তার যে সৃষ্টি কত সুন্দর। আর এই ফলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে কিন্তু করমচা দেখলেই বলে ছি করমচার কি খায়, কিন্তু এই করমচা দিয়ে যে কত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় আর খেতে যে কতটা সুস্বাদু, যে বাড়িতে একবার তৈরি করবে সে বুঝতে পারবে। তো এখানে দেখো আমি যতটুকু জল দিয়েছি তাতে কিন্তু জল এবং করমচার জুসের সাথে 1 কাপ পরিমাণ হয়েছে। এ কারণে এখানে 1 কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু এই জেলিটা আমি তৈরি করব। তো ঠিক জ্বালিয়ে নিচ্ছি, জ্বালাতে জ্বালাতে এখানে আমি ঠিক কর্নফ্লাওয়ার দেবো 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে। এখানে কিন্তু গরম না হতেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে, নইলে কিন্তু একদম জমে যাবে। তো আমি প্রথমেই দিয়ে নিয়েছি, তো দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। একসময় দেখো একদম ফেনা ফেনা হবে, ফেনা ফেনাগুলো পাশ থেকে ফেলে দিতে হবে। তারপর এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এটা তোমরা ইচ্ছে করলে স্কিপ করতে পারো, তা আমার কাছে একটু মনে হয়েছে লেবুর ফ্লেভারটা দিলে ভালো লাগবে তাই। তো দেখো আর সাইড থেকে যে ময়লাটা ভেসে উঠবে সেগুলো কিন্তু চামচের সাহায্যে অবশ্যই ফেলে দিতে হবে। তো দেখো এরপরে একটা স্বচ্ছ জেলি তৈরি হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে একদম যখন ঘন হয়ে যাবে, একটা চামচের সাহায্যে কিন্তু একটা পাত্রে যখন দেখবে যে ঘন হয়ে এসেছে, সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো দেখো এটা কিন্তু একটু আমি যেহেতু লেবুর রস দিয়েছি এ কারণে একটু ঘন করেই নামাতে হবে। তো প্রথমে কিন্তু মনে হবে একটু পাতলা, তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু দেখা যাবে যে অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি ঠিক ঠান্ডা করে নিয়ে আসছি। দেখো যে এই জেলিটা কতটা সুন্দর হয়েছে। আমি এখানে বাড়তি কোনো রং দিইনি, কিন্তু দেখো করমচার যে প্রকৃতির যে রং, এর রঙই কিন্তু বাচ্চারা এই নাস্তাটা একদম সাথে সাথে পরিবেশন করবে। রুটি, পরোটা বা পাউরুটির সাথে একদম পারফেক্ট একটা জেলি। অথবা এটা ইচ্ছা করলে কিন্তু জুস বা শরবত করে খেতে পারে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ফলো করো, দেখবে সবাই খুবই পছন্দ করবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।